তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অফ মিউনিসিপ্যাল অফ সার্ভিস কমিশন, ঠিক আছে, কমিশন, ঠিক আছে, মিউনিসিপ্যাল কমিশন, ঠিক আছে, এমএসসি, ঠিক আছে, এমএসসি থেকে তরফ থেকে একটা রিক্রুটমেন্ট বেরলো, ঠিক আছে। তোমাদের পোস্টিং কোথায় পড়বে? কলকাতা, ঠিক আছে। এজে বোর্ডস অফ দ্য রোড, ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশান অফ দ্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে। নর্মালি যারা বলতে গেলে বিটেক আছো, ডিপ্লোমা আছো, ঠিক আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। যারা পাস আউট হয়ে গেছো ডিপ্লোমা বা এখানে আইটিআইয়ের ভ্যাকেন্সি নয়, শুধু ডিপ্লোমা আর বিটেক। তো আমি ডিপ্লোমার ক্ষেত্রে বানাই, তো ডিপ্লোমার ক্ষেত্রেই আমি বলবো। তো সেই ক্ষেত্রে দেখো বলতে গেলে অন দ্য অ্যাপ্লিকেশান অফ দ্য ইনভাইটেড অফ দ্য ইন্ডিয়ান, আমি নোটিফিকেশানটাও দেখাবো। নোটিফিকেশানে কিছু কিছু ওয়ার্ড আমি স্ক্রিনশট পিডিএফ থেকে নিয়েছি, সেখান থেকে তোমাদের আমি বলবো, ঠিক আছে। অন দ্য অ্যাপ্লিকেশান অফ দ্য ইনভাইটেড অফ দ্য situations of the recruitment of sub assistants of the engineer, সিভিল, মেকানিক্যাল, ঠিক আছে। তো সমস্ত ইলেকট্রিক্যাল এখানে ডিপার্টমেন্ট অ্যাপ্লাই করতে হবে, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। এবার কমেন্ট সেকশানে তোমরা জানাবে যে তোমরা কোন ডিপার্টমেন্ট থেকে তোমরা দেখছো, ঠিক আছে, ডিপার্টমেন্ট, ঠিক আছে, তোমাদের কোন ডিপার্টমেন্ট আছে তো আমাকে কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। তারপরে তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং, মানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পোস্ট আছে, যেটা কর্পোরেশনস, মিউনিসিপ্যাল কর্পোরেশনস, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, 18/6/2025। ডিটেল অফ দ্য রিগার্ডিং দ্য অ্যাভেলেবেল অফ দ্য, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে তোমাকে দেখতে হবে www.mscb ওয়েস্ট বেঙ্গল, মানে মিউনিসিপ্যাল সার্ভিস কর্পোরেশন ওয়েস্ট বেঙ্গল অর ইন, ঠিক আছে। কমন্স অফ দ্য নোটিশ বোর্ড অফ দ্য 14/6/2025, ঠিক আছে, 14/6/2025 এটা কিন্তু ভ্যাকেন্সির আপডেটটা আসছে, ঠিক আছে। লাস্ট ডেট কি রেজিস্ট্রেশন অফ সাবমিশন, মানে তোমার লাস্ট ডেট কত? 8/7/2025, মানে এই জুলাই মাসের, এটা হচ্ছে জুন মাস, জুলাই, মানে জুলাই মাসের 8 তারিখে কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে। তার আগে তোমাকে অ্যাপ্লিকেশান ফর্মটা অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। এবার চলো নোটিফিকেশানে কী বলা আছে তো সম্পূর্ণ দেখা যাক। তো নোটিফিকেশানে কী বলা আছে দেখো, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। তার আগে আমি বলে দিচ্ছি, যারা পেড কোর্স নিতে চাইছো, ঠিক আছে, যারা পেড কোর্স নিতে চাইছো অবশ্যই আমাকে 5th সেম এবং 3rd সেম যারা পেড কোর্স নিতে চাইছো তারা অবশ্যই আমাকে দেখো। এখানে বলতে গেলে তোমাদের কি বলেছে 18/6 বলতে গেলে অনলাইন অ্যাপ্লিকেশান অফ দ্য ইনভাইটেড অফ দ্য ওয়েবসাইট www.mscb সিটিজেন্স অফ দ্য ইন্ডিয়ান, মানে ভারতের নাগরিক হতে হবে, এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল কলকাতা মিউনিসিপ্যাল অফ দ্য 18/6/2000। অনেক দিন পর এই ভ্যাকেন্সি বের হলো, ঠিক আছে, অনেক দিন পর এই ভ্যাকেন্সির আপডেট আসলো। তো সেই ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে খুবই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জব, ঠিক আছে। যারা প্রাইভেট জব খুঁজছিলেন গভর্নমেন্ট জবের জন্য বলতে গেলে যারা ডিপ্লোমা করেছো, যারা ডিপ্লোমা আছো এবং বিটেক আছো তারা এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। বিটেক যারা ইঞ্জিনিয়ারিং পোস্ট আছে, ঠিক আছে, বিভিন্ন পোস্ট নিয়ে ডিসকাস করবো সমস্ত। এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে, নর্মালি স্কিপ করবে না। তো দেখো সম্পূর্ণ, ঠিক আছে। দেখো বলতে গেলে সাব অ্যাসিস্ট্যান্ট অফ দ্য মিউনিসিপ্যাল অফ দ্য 18, তোমাদের ডেটটা কত দিয়েছে দেখো, ডেটটা তোমাদের বলে দিয়েছে 18/6/2025, মানে 18/6, ঠিক আছে, 18/6/2025 থেকে তোমাদের স্টার্ট হবে অনলাইনে, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের 1 মিনিট, তোমাদের এখনও বলতে গেলে যে ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি, ঠিক আছে। তো তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি, তো সেই ক্ষেত্রে বলবো তোমরা দেখো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল, তো এখানে বলতে গেলে ডিপ্লোমা সার্টিফিকেট অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল এডুকেশান অ্যান্ড হ্যাভিং দ্য হায়েস্ট কোয়ালিফিকেশান, এজ লিমিট হচ্ছে 37 বছর লাগবে, ঠিক আছে। অ্যাজ দ্য মাধ্যমিক ইকুইভ্যালেন্টিং অফ দ্য সার্টিফিকেট অ্যাকসেপ্ট, ঠিক আছে। আপলোডিং অফ দ্য সার্টিফিকেট, যারা বলতে গেলে এই সাব অ্যাসিস্ট্যান্ট সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল 3টে ডিপার্টমেন্টের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। যারা অ্যাপ্লাই মানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা আছো, যারা মেকানিক্যাল আছো, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং আছো, তো তারা এখানে বলতে গেলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বাকি যে ডিপার্টমেন্ট আছে সেগুলো কিন্তু এখানে অ্যালাউ নেই, ঠিক আছে। তো দেখো পিএ অফ দ্য লেভেল অফ দ্য ম্যাট্রিক্স অফ দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং, এজ লিমিট দোজ দ্য মাধ্যমিক। তারপর হচ্ছে দেখো রিক্রুটমেন্ট অফ দ্য সার্টিফিকেট অফ দ্য পিডব্লিউ সার্টিফিকেট যদি থাকে, আপলোড অফ দ্য বোর্ড, তারপর হচ্ছে সাবমিশন বোর্ড, ঠিক আছে, এইগুলো তোমাদের লাগবে, ঠিক আছে।
সাব অ্যাসিস্ট্যান্স তারপর বলে দিলাম, ঠিক আছে। এবং হচ্ছে দেখো আপলোডিং অফ দ্য ডকুমেন্টস অফ দ্য সার্টিফিকেট, দেখো বিডাব্লিউ সার্টিফিকেট মাস্ট বি অফ দ্য আপলোডিং অফ দ্য সার্টিফিকেট, সাবমিশন বোর্ড, ঠিক আছে, সাবমিশন বোর্ড, এজ রিল্যাক্সেশন যেটা মানে 5 বছর ছাড় থাকবে, ঠিক আছে, 3 বছর আদার ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে 3 বছর, আর শিডিউল টাইপ অ্যান্ড শিডিউল কাস্টের ক্ষেত্রে 5 বছর, ঠিক আছে। এবং হচ্ছে এক্সাম প্যাটার্ন, ঠিক আছে, এক্সাম যে মেথড আছে পদ্ধতি সেটা হচ্ছে মানে দি এক্সাম উইল বি কলকাতা সেন্টার, মানে তোমাদের কলকাতার দিকে কিন্তু সেন্টার পড়বে, ঠিক আছে, কলকাতায় পোস্ট কিন্তু কলকাতায় সেন্টার পড়বে, ঠিক আছে। তার সাকসেস অফ দ্য রিটেন টেস্ট অ্যান্ড অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, পার্সোনাল টেস্ট থাকবে, ঠিক আছে। রিটেন টেস্ট হচ্ছে 200 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে, 200 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে, রিটেন টেস্ট। কিন্তু রিটেন টেস্টটা কিসে হবে? OMR সিটে হবে, বেস অফ দ্য রিটেন। যেমন নর্মালি সিবিটি টেস্ট দিয়ে এসছো, ঠিক আছে, নর্মালি সিবিটি টেস্ট দিয়েছো, এবার তোমাকে OMR সিটে তোমাকে পরীক্ষা দিতে হবে। OMRটা যদি না বুঝতে পারো তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো যে OMR এর পরীক্ষা কেমন হয়, কেমন টেস্ট দেওয়া হয়, ঠিক আছে। 200 নম্বরের হয়, 100 মাল্টিপাই চয়েস, মানে MCQ 100 নাম্বার থাকবে, 2 মার্কসের থাকবে। এখানে উইল বি কন্ডাক্ট নেগেটিভ মার্কিং থাকবে, 1 নম্বর ভুল করলে 1-এ 2 পাবে, ঠিক আছে। রং অ্যান্সার কোশ্চেন ইংলিশ অ্যান্ড টাইম অফ দ্য অ্যালাউড, ঠিক আছে, উইল বি কোশ্চেন, মানে তোমাদের ইংলিশ পেপারে কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো ইংলিশ পেপারে থাকবে, তো সেই ক্ষেত্রে তোমাদের যারা ইংলিশ পেপার, হিন্দি বলতে গেলে মনে হয় অ্যালাউড নেই, এখানে হিন্দি কোনো উল্লেখ্য নেই, ঠিক আছে। এবং যারা একটা এভরি ইনকারেক্ট রং অ্যান্সার উইল বি অফ দ্য ইংলিশ নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে, একটা ভুল করলে কিন্তু 1 নম্বর কাটা যাবে, ঠিক আছে। মানে বলতে গেলে তোমাদের কিন্তু 1/2 মানে 1.5 ঘন্টা সময় থাকবে, ঠিক আছে, 1.5 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা কমপ্লিট করতে হবে MCQ, ঠিক আছে। OMR সিটে কিন্তু হড় করে লিখবে না, খুব আস্তে আস্তে লিখবে, ঠিক আছে। যখন পরীক্ষা হবে, যখনই তোমাদের কোনো অ্যাপ্লাই লিঙ্ক দেবে তখন আমি অ্যাপ্লাই লিঙ্ক তোমাদের আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো তারপর যে পার্সোনালিটি টেস্ট 40% মার্কসের কিন্তু পরীক্ষা হবে। দি পার্সোনালিটিস অফ দ্য কমিটি, দ্য অফিস কলকাতা, বেস দ্য মেরিট লিস্ট ক্যান্ডিডেট ভ্যাকেন্সি, দ্য কল্ড the commons of the OBC of the 35 merit list of the PPR of the basics, the total marks the obtained the candidate written exam, personality test কত হবে 40 মার্কসে, ঠিক আছে, 40% 40 মার্কসে হবে, মোট 200, তাহলে 240 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে, 240 নম্বরের পরীক্ষা হবে। এখানে ফাইনাল রেজিস্ট্রেশন অফ PPR of the obtained the candidate of the examination of personality test, মানে তুমি যদি এইটা ক্র্যাক করতে পারো রিটেন টেস্টটা, তারপরেই তোমার কিন্তু ফাইনালি তোমাকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য, ঠিক আছে। তারপরে কী বলছে দেখো, ইনস্ট্রাকশান লাস্ট ডেট হচ্ছে তোমাদের 8/7 তোমাদের বলে দিলাম। ব্যাগস অ্যান্ড ব্যাগেজ অফ দ্য মোবাইল ফোন, ক্যালকুলেটার অ্যান্ড পেজ আদার অফ দ্য ইলেকট্রনিক কমিউনিকেশন নট অ্যালাউ অফ দ্য ইনসাইড, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাকে নিয়ে যাবে না, মোবাইল ফোন, ক্যালকুলেটার, স্মার্ট ওয়াচ যদি ব্যবহার করো সেগুলো কিন্তু নিয়ে যাবে না, ঠিক আছে। প্রাইমারি দ্য সাবমিশন অন দ্য অ্যাপ্লিকেশন 1 পোর্টিক্যাল sticks of the poor habit of the candidate of the applications of the cancel even C of the same, ঠিক আছে। এগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। দি ব্যানার অফ দ্য ডেট এক্সামিনেশন অ্যালং দ্য রোল নাম্বার অ্যান্ড লিমিটেড অফ দ্য অ্যাডমিট কার্ড, এইগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। রোল নাম্বার এবং অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে, যেখানে তোমাদের রোল নাম্বার থাকবে, ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, তো সেইখানে তোমরা করে দেবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো তোমাদের যদি তো বলে দিলাম, তো যারা বলতে গেলে অ্যাপ্লাই করবে তাদের বলছি যে আমি ডিসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, দেখবেন তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে।
জয়েন করার পর তোমাদের যে সমস্ত কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে করতে পারো, বা যদি অতিরিক্ত তোমাদের যদি কোনো টেনশান বা প্যানিক সৃষ্টি হয় যে আমরা কীভাবে করব, তো সেই ক্ষেত্রে তোমাদের ঘরে আমি একটা অপশান দিতে পারো, তোমরা হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। হাই লিখে প্রথমে হাই লিখবে, ঠিক আছে, নাহলে আমি বুঝতে পারবো না কে মেসেজ করছে, ঠিক আছে, হাই লিখবে। তারপরে দেন আমি ধরো আমি উত্তর দিতে পারলাম না, কিন্তু আমি তোমাদের অ্যান্সার ঠিক কারেক্ট অ্যান্সার কিন্তু দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো তোমাদের যারা বলতে গেলে তোমরা টেনশানে আছো যে তোমাদের এটা হচ্ছে গভর্নমেন্ট জব, ঠিক আছে। এখানে স্যালারি কত দেওয়া হবে? 46,000 টাকা, ঠিক আছে। 46,000 টাকা তোমাদের ঘরে পার মান্থ দেওয়া হবে। যারা ইঞ্জিনিয়ারিং পোস্টে আছো, তো যারা ডিপ্লোমা পাস করেছো তাদের ক্ষেত্রে খুবই একটা ভালো একটা সুবিধাজনক বলতে গেলে একটা গভর্নমেন্ট জব, যা এই গভর্নমেন্ট জব কেউ পায় না, ঠিক আছে। তো যারা বলতে গেলে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, ডিপ্লোমা হোল্ডার আছো, তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে। কারণ হচ্ছে তোমাদের স্বপ্ন আছে যে সরকারি চাকরি করব, সরকারি চাকরিতে আমি সিটে বসবো, সরকারি চাকরি আমরা করে আমার বাবা মা যে আছে সেই ক্ষেত্রে আমরা দেখবো, ঠিক আছে। সরকারি চাকরি হচ্ছে এমন একটা চাকরি যে তুমি 60 বছর পার হলে একটা তুমি NAPS, ঠিক আছে। যদি রেলের ক্ষেত্রে আমি বলে থাকছি, রেলের ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স আছে, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারবো, ঠিক আছে। তো দেখো রেলের কী হয়, রেলের ক্ষেত্রে তুমি যদি রেলের গ্রুপ দিয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যে গেট কিপার হয়, সেই ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স আছে কিছু মাসের, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি যদি NPS পাবে, ঠিক আছে, তুমি বছর শেষে তুমি 60 বছর তোমার যখন পুরোপুরি তুমি রিটায়ার হয়ে যাবে, তখন সেখানে তুমি বলতে গেলে তোমাকে সরকার একটা সিস্টেম দেবে। সেই সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে তুমি ধরো তুমি 60 বছর তোমার হয়ে গেলে, তুমি রিটায়ার হয়ে গেলে, যে জমা লাগতো, ধরো তুমি মাসে 1,00,000 টাকা বেতন পেতে, ঠিক আছে। 1,00,000 টাকা যেটা আছে সেটা ইকুয়ালিভাবে তোমাকে কেটে ধরো 60 থেকে 70,000 টাকা তোমাকে দিল, ঠিক আছে, প্রতি মাসে। তো সেইটাই হচ্ছে তোমার বেসিক্যালি একটা কনসেপ্ট, ঠিক আছে। তো যারা বলতে গেলে রেলওয়ের জব, ঠিক আছে, রেলের গ্রুপ ডি বলো, গ্রুপ সি বলো, এবং রেলের NTPC বলো, ঠিক আছে, NTPC, তারপর হচ্ছে রেলের টেকনিশিয়ান বলো, রেলের কী বলে, রেলের টেকনিশিয়ান, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ALP, ঠিক আছে। তো এই সমস্ত ভ্যাকেন্সির আপডেট চাও, কোন বইটা পড়লে দাদা আমি পাস করব, কোন বইটা আমি পড়লে আমি এক্সাম ক্র্যাক করতে পারবো, তো সেই নিয়ে যদি তোমরা ডিঅ্যাক্টিভ ভিডিও চাও, যে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে আমাকে বারবার কনফিউজ করছো, বারবার বলছো যে দাদা আমরা তো রেলের NTPC ফর্ম ফিল আপ করেছি, তো সেই ক্ষেত্রে আমরা কোন বইটা পড়বো? তো দেখো, নন টেকনিক্যালের জন্য একটা বই থাকে, ঠিক আছে, নন টেকের জন্য একটা বই থাকে, ঠিক আছে, নন টেকের জন্য। আর যারা টেকনিক্যাল পারপাস, যেমন বিটেক করেছো, তারপরে হচ্ছে ডিপ্লোমা করেছো, তারপর হচ্ছে কেউ ITI করেছো, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে আমি ধরো এক্সাম্পল ফর ALPর এক্সামটার কথা বলছি। ALP তুমি বলতে গেলে ALPতে তোমার 2টো টেস্ট হয়, ঠিক আছে, CBT 2টো টেস্ট হয়, ঠিক আছে। নর্মালি তো CBT টেস্ট হচ্ছে, যদি পরবর্তীকালে OMR হয়ে যায় তো সেটা রেলের সিদ্ধান্ত, রেল কী করবে। তো সেইটা আমি ব্যক্তিত্ব হিসাবে রেলকে কিছু বলতে পারবো না, কেননা রেলের সিদ্ধান্ত রেলই করতে পারবে, আমি তো করতে পারবো না, আমি কিন্তু রেলের কোনো লোক নয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা ALPতে কী টেস্ট হয়, ALPতে CBT 1 হয়, এই নিয়ে আরও ভিডিও বানানো আছে, দেখতে পারো, ঠিক আছে। এখানে কী হয়, শুধু নন টেকনিক্যাল পরীক্ষা হয়, ঠিক আছে, নন টেকনিক্যালের মধ্যে থাকে GK, ঠিক আছে, ম্যাথ, রিজনিং, ঠিক আছে, তারপরে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, এইগুলো থাকে। এবং আমাদের যে CBT 2 এর ক্ষেত্রে কী হয়, ধরো CBT 1 তুমি ক্র্যাক করলে 1 সপ্তাহ বাদ তোমার CBT 2 হবে। CBT 2 এর হচ্ছে তোমাদের 2টো পার্টে হয়, একটা হচ্ছে টেকনিক্যাল আর একটা হচ্ছে নন টেকনিক্যাল। টেকনিক্যালের ক্ষেত্রে কী হয়, টেকনিক্যালের ক্ষেত্রে তোমাকে যে ITI লেভেলের তোমাকে কোশ্চেন হবে, ঠিক আছে, 75%, ঠিক আছে,
75% তোমার ITI লেভেলে কোশ্চেন হবে। তো সেই ক্ষেত্রে তোমার ITI লেভেলে তোমার কোশ্চেন হবে যে যেরকম ট্রেড আছে, ডিপ্লোমা ITI যদি ডিপ্লোমা এবং বিটেক হোল্ডার আছে তো তাদের ITI কোশ্চেন পড়তে হবে, সে ফিটার হোক, ইলেকট্রিশিয়ান হোক, মেকানিক্যাল হোক, যাই হোক। তো সেই ট্রেডে বলতে গেলে আর নন টেকে যে ফার্স্ট টপিকে তোমরা যেটা পড়েছিলে সেইটাই কিন্তু এখানে হবে, ঠিক আছে। তারপরে তোমার হবে সাইকো টেস্ট, ঠিক আছে। সাইকো টেস্ট মানে হচ্ছে তোমার দেখবে যে তোমার মনের যে দিকটা আছে সেটা তোমার কেমন, ঠিক আছে। সাইকো টেস্ট হবে, সাইকো টেস্টের পর তোমাকে মেডিকেল টেস্টের জন্য দেখা হবে, তোমার সমস্ত চেক আপ হবে শরীরে, অল ফিজিক্যাল অ্যালাইনমেন্ট অফ ইয়োর টেস্ট, ঠিক আছে। তো তোমার ফিজিক্যাল টেস্ট হওয়ার পর তোমার ফাইনালি সিলেকশান হবে। তারপর তোমার সিলেকশানের জন্য তোমার একটা দরখাস্ত বা ইমেল আসবে, সেখানে তো ইমেল বা চিঠি আসবে যে তোমাকে এত তারিখে জয়েন করতে হবে ট্রেনিংয়ের জন্য। ট্রেনিং হওয়ার পর তারপরে তোমাকে জয়েনিং লেটার দেওয়া হবে। জয়েনিং লেটার হওয়ার পর তো 1 মাস ট্রেনিংটা হবে, বা 1 মাস বা 1 সপ্তাহ ট্রেনিং হওয়ার পর তোমাকে ট্রেনিং হওয়ার পর তোমাকে কী করা হবে, তোমাকে জয়েনিং লেটার দেওয়া হবে 3-4 মাস পর। 3-4 মাস লাগে জয়েনিং লেটার আসতে। তো তারপরে তুমি জয়েন হবে, ঠিক আছে। জয়েন হওয়ার পর তুমি এবার লোকো পাইলটের জন্য তুমি প্রস্তুতি নেবে। প্রথমে তোমাকে এক্সপ্রেস ট্রেন দেওয়া হবে, তারপরে তোমাকে এক্সপ্রেস ট্রেন 2-3 বছর 4 বছর চালানোর পর তোমাকে লোকাল ট্রেন দেওয়া হবে, ঠিক আছে। তো এই ছিল একটা ছোট্ট আপডেট। তো তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা রেলে জব করতে চাইছো, DRDO এবং DRDO লিমিটেড কোম্পানিতে, অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে করতে চাইছো, গান ফ্যাক্টরি যেটাকে বলে, তো সেখানে যদি জব করতে চাইছো তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কেমন তোমাদের এখানে থাকবা, কেমন তোমাদের করা হয়, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের কাছে সাপোর্ট করবো। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।